আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? সুলতানা কিচেনের আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি ডিম দিয়ে ছোট থেকে বড় সবার পছন্দের একটা দারুণ স্বাদের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো চলো রেসিপিটা শুরু করা যাক। সবার প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়েছি। মিক্সিং বোলের মধ্যে আমি 1 বাটি মতো ময়দা নিয়েছি। ময়দাটা নিয়ে নিলাম। ময়দাটা ওজনে 300 গ্রাম মতো আছে। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম আর 1 চামচ মতো তেল দিয়ে দিলাম। এবার সবার প্রথমে ময়দাটাকে খুব ভালোভাবে ময়ান দিয়ে নেব। ময়ানটা যত সুন্দরভাবে দেওয়া হবে তত লুচি পরোটা যাই বলো খুব সুন্দর মুচমুচে হবে। তো ময়ানটা আমার পারফেক্টভাবে দেওয়া হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো মেখে নেব। এখানে আমি কোনো গরম জল ব্যবহার করিনি, ঠান্ডা জল ব্যবহার করিনি, নর্মাল রুম টেম্পারেচারে রাখা জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নিচ্ছি। ডোটা মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে ঢেকে 10 মিনিট মতো রেস্টে রেখে দেবো। 10 মিনিট রাখা হয়ে গেছে। আমি এবার ঢাকাটা খুলে নেব। নিয়ে এখান থেকে আমি এবার লেচি কেটে নেব। লেচিগুলো আমি খুব বড়ও করব না, আবার খুব ছোট করব না, মিডিয়াম সাইজের লেচিগুলোকে কেটে নেব। লেচিগুলোকে প্রথমে আমি হাতের সাহায্যে এরকমভাবে গোল করে নেব। সামান্য পরিমাণে আমি ময়দা ছড়িয়ে নিলাম। এবার আমি একটা লেচি নিয়ে লেচিটাকে বেলে নেব। যেমন আমরা রুটি বেলি ঠিক সেরকমভাবে এটা বেলে নেব। প্রথমে মিডিয়াম সাইজের একটা আমি রুটি বেলে নিয়েছি, না বেশি বড় না বেশি ছোট। এইভাবে আমি সবগুলোকে প্রথমে বেলে নেব। সব লেচিগুলো প্রথমে আমি এইভাবে বেলে নেব। এখানে আমি 3টে স্টিলের বাটি নিয়েছি। এবার একটা বাটির মধ্যে আমি এই যে রুটি বেলে রেখেছিলাম সেই রুটিটা প্রথমে দিয়ে দেবো। দেখো এরকমভাবে রুটিটাকে বাটির মধ্যে দিয়ে দিতে হবে। এবার আমি এখানে একটা ডিম নিয়েছি, ডিমটা এর রুটির ওপরে দিয়ে দেবো। আমি একই রকমভাবে 3টে বাটিকে এভাবে তৈরি করে নিয়েছি। এবার ওপর থেকে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো। খুব সামান্য পরিমাণে লবণ ছড়িয়ে দেবো। এবার আমি গোলমরিচ ছড়িয়ে দেবো একটু। এবার আমি চিলি ফ্লেক্স দিয়ে দেবো অল্প করে। তোমরা এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারো। আমি যেহেতু চিলি ফ্লেক্স দিয়েছি ওই জন্য আমি আর কাঁচা লঙ্কা ব্যবহার করিনি। এবার আমি অরিগ্যানো দিয়ে দেবো। তোমাদের কাছে অরিগ্যানো না থাকলে তোমরা ধনেপাতা দিয়ে দেবে। অরিগ্যানো দিলে অরিগ্যানোর ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর হয়। এবার আমি গ্রেট করা চিজ দিয়ে দেবো। এবার আমি সাইডগুলোতে হালকা হালকা করে একটু জল লাগিয়ে নেব। এবার আমি আর একটা রুটি নিয়ে এর ওপর থেকে দিয়ে দেবো। এই জন্যই আমি জলটা দিলাম, যাতে এটা খুব ভালোভাবে আটকে যায়, নাহলে ভাজার সময় এটা খুলে যেতে পারে আর ডিমটা বেরিয়ে যেতে পারে। জলটা দিলে খুব ভালোভাবে এটা আটকে যাবে। এবার আমি হালকা হাতের সাহায্যে একটু করে চেপে দেবো। এবার আমি চাকুর সাহায্যে এর সাইডের অংশগুলোকে কেটে দেবো। এরকমভাবে আমি 3টে বাটিকেই তৈরি করে নেবো। আর প্রথমে ফ্রাইং প্যানটা গরম করে নিয়েছি। এবার আস্তে করে আমি বাটিটাকে এর মধ্যে উল্টে দেবো। এটা খুব সাবধানে করতে হবে, না ডিমটা বেরিয়ে যেতে পারে। একদিক 1 মিনিট মতো
লো ফ্লেমে সেঁকে নেব। কোনো তেল ব্যবহার করব না এখন আমি। এবার আমি সাবধানে ওপর দিকটা উল্টে দেবো। এবার অপর সাইডটা আমি 1 মিনিট মতো প্রথমে কুক করে নেব। 1 মিনিট মতো কুক করে নেওয়া হয়ে গেছে, আমি এবার তেল দিয়ে দেবো। প্রথমে এটা যদি তেল না দিয়ে এরকমভাবে সেঁকে নেওয়া হয় তাহলে এটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে, আর যদি প্রথমেই তেল দিয়ে দাও তাহলে কিন্তু ফুলবে না এটা। ওই জন্য প্রথমে বিনা তেলে একটু সেঁকে নিতে হবে 1 মিনিট মতো। দেখো কত সুন্দরভাবে এটা ফুলে উঠছে। এবার তেল দিয়ে 2 সাইড আমি 2 থেকে 3 মিনিট মতো কুক করে নেবো। দেখো কত সুন্দরভাবে এটা রেডি হয়ে গেছে। তো আমি সবগুলোকে এরকমভাবে ফ্রাই করে নেব। তো রেডি হয়ে গেছে, তোমরা দেখতে পেলে কত সহজভাবে আর কত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেল। আমি একটা ভেঙে দেখাচ্ছি ভেতরটা কত সুন্দর হয়েছে। এই দেখো কত সুন্দরভাবে হয়েছে, আর চিজ দেওয়ার কারণে এটা আরও টেস্টি হবে। তো বাচ্চারা তো চিজ পছন্দ করে, তো তোমরা এভাবে তৈরি করে বাচ্চাদের টিফিনে দিতে পারো। তো আমার আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলো না, আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিয়ে যেও। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।